কি গো এত রাতে কোথায় যাচ্ছ? যাচ্ছি জাহিদের কাছে কথা বলে আসছি। শোনো, কয়েকদিন পরে তো এবার কোরবানিতে বড় দেখে একটা করবে, তাই ভাবলাম জাহিদের সাথে কথা বলে গ্রামের কার খামারে ভালো করে করা যায় সেটা করছি। তুমি কি বলো? দেখো যেটা তোমার ভালো মনে হয়। ঠিক আছে, তুমি থাকো, আমি আসি। হ্যাঁ, রাত করে যাচ্ছ কিন্তু তাড়াতাড়ি চলে আসবা বাসায়, ঠিক আছে? বুঝলি তো? ঠিক আছে, খুব তাড়াতাড়ি আসবো, আধা ঘন্টার মধ্যে ফিরে আসবো, রাত্রে দুজনে একসাথে খাবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো। বোমা 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 একটু সায়াতে বলেছিলাম। চাচা ও তো এই মাত্র বেরিয়ে গেল। একটা কথা ছিল সায়াতে। ঠিক আছে চাচা, আপনি বসেন, আমার সাথে বলেন কি বলবেন। হ্যাঁ বলেন। কি মানা বলি মা, মেয়েটা বড় হয়ে গেছে মা, বিয়া দিবার লেগে চিন্তা ভাবনা করছিল, যে কারণে সায়াদের কাছে আসা মা। মা আমি চলে যাই। চাচা চলে যাবেন? ও তো এক্ষুনি চলে আসবে, একটু খাইয়ে যান। না মা, আবার আসবো। আচ্ছা ঠিক আছে। দুলাল, বন্ধু এখন তুই বল যে হ্যাঁ গরুটা 100 আমার চয়েস। শোন, 2 লাখ লাগুক 2.5 লাখ লাগুক যা লাগুক, টাকা আমার কাছে কোনো ব্যাপার না। আমি কোরবানি দেব প্রতি বছর, এবারে তো ধুমধাম করে। কিন্তু তোকে একটা কাজ করতে হবে, এই জন্য তোকে বলছি। ঠিক আছে বন্ধু, তুই লিস্ট কর কাকে কাকে কি পরিমাণ মাংস দেওয়া হবে। ঠিক বলছেন, কিন্তু করিম ভাই, জবর ভাই, হ্যাঁ তাদের সাথে বলা হয়েছে। হ্যাঁ, কিন্তু তো চাচাকে কি বলছিস? আরে বোকা, চাচা সে আমার চাচা, তাকে বলার কি আছে? সে তো কোরবানিতে আমার সাথেই থাকবে। তবুও সে মুরগি মানুষ, তোর বলাটা কর্তব্য। এই শুনো, চাচা কিন্তু আসছিল। হ্যাঁ, এই মনে হয় 10 মিনিট হলো আসছে। মিলির বিয়ের ব্যাপারে কথা বলতে আসছিল তোমার সাথে। হ্যাঁ, কত বলছিল ঈদের পরে। বন্ধু এক কাজ করলো হয় না, শুনলাম কিন্তু তুই তো প্রতি বছর কোরবানি দিস না। কিন্তু এবার যদি কোরবানি না দিয়ে 2 লাখ 2.5 লাখ টাকা দিয়ে তোর বোনকে দিয়ে দেস, আমার মনে ভালো হবে। তোর চাচা তো তোর জন্য অনেক কিছু করছে বন্ধু। কথাটা তুই বন্ধ করিস। হয়তো আমার বাবার অর্থ সম্পত্তি ছিল, কিন্তু বাবা তো অনেক আগে টাকা পয়সা তো বন্ধু সব হয় না, লালন পালন সব কিছু। চাচা কিন্তু অনেক আদর করছে, মানুষ করছে, কষ্ট করে। তুই কিন্তু কথাটা বন্ধ করিস। আচ্ছা, কোরবানিতে প্রতি বছর দেই, তাই না? এই তুমি কি বলো? হ্যাঁ, উনি কিন্তু কথা ঠিকই বলছে। এই শোন, চাচা যদি এসেছিল, এক কাজ করি, তুই আমার সাথে চল। এই তুমিও চল, এখন চাচার বাসায় যাবো, তার সাথে কথা বলবো। চল আমরা এখন গিয়ে চাচাকে সুন্দর করে একটা খুশির খবর, মিলির বিয়ের ব্যাপারে তার কোনো চিন্তার কারণ নাই, সমস্ত দায়ভার আমার। আসলে মিলির ব্যাপারটা তো আমাদের মাথায় ছিল না। চলো যাই। বাবা মা চলো ঘরে চলো। মা কিসের ঘরে যান? তোমার আমার বহুত চিন্তা ভাবনা আছে। ঈদের পরে তোমার বিয়া, আমার ঘুম হয় না মা, খাওয়া আসে না। তুমি যাও। চলো তো ঘরে, এত কিসের চিন্তা? চাচা আসসালামু আলাইকুম। বাবজান ভালো আছো? আছি, ভালো আছি। কি হয়েছে? আপনি বলে বাসায় গেছিলেন, আমি ছিলাম না। গেছিলাম বাবা, মেয়ের ব্যাপারে। চাচা আপনি আমাকে বলছিলেন, আমার সব মনে আছে। ও বলছে, দুলালও বললো। শুনুন চাচা, আমি আপনার ছেলের মতো, আপনার মেয়ে আমার বোন, ওর বিয়ের সমস্ত দায় দায়িত্ব আমার। যত টাকা লাগে আমি খরচ করব। আপনি আমার জন্য অনেক কষ্ট করছেন বাবা, তোমার তুলি না। আল্লাহ আমার এত আনন্দ আজকে। তুমি আল্লাহ শুন আমার কথাটা, আমার ছেলের তুমি আল্লাহ আরো হেদায়েত দিও আল্লাহ। ভাইয়া চলো সবাই মিলে একসাথে খাবো। বাবা চল।